আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার পরিবারের সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। আর আজকে আমার ননাশেক দেখতে পাচ্ছেন, ননাশের সঙ্গে আসছি। আপনাদেরকে হাই দিচ্ছে কিন্তু আসছি হচ্ছে স্কুলটার নাম কি দুলা ভাই? চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। চন্দ্রপ্রভা। তো স্কুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ। পাবনা পাকশি এর শতবর্ষ উদযাপন 100 বছর পূর্ণ মিলনের অনুষ্ঠান হচ্ছিল এখানে। তো এখানে আমি আর আমার বড় ননাস, আমার ছোট ননাস সবাই যাচ্ছি অনুষ্ঠানটি দেখতে। তো খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল, ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি আর আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো যাই হোক, আস্তে আস্তে দেখতে থাকুন, আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো দেখেন সুন্দর করে সাজাইছে, বুঝছেন, খুব সুন্দর করে সাজাইছে। তো এখানে আসার পরে দেখলাম এত পরিমাণ লোকজন আসছিল, কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পেছনে ক্যামেরা ধরার মতো তেমন কেউ ছিল না, তো আমার ছোট ননদকে দিছিলাম ক্যামেরা ধরতে। তো এখানে আমি হচ্ছে বারবার আমার হচ্ছে দোলা ভাইকে বারবার সামনে দিতেছি, কারণ অনেকগুলো ছেলে ছিল, ধাক্কা লাগতে পারে, এই জন্য বারবার দোলা ভাইকে সামনে দিচ্ছি আর পিছে পিছে আমি আর আমার ছোট ননদ যাইতেছি। আর দুলা ভাইকে বারবার বলতেছি যে আপনি সামনে যান, ধাক্কা লাগলে আপনার সঙ্গে লাগবে, তারপরে আমাদের লাগবে। তো যাই হোক, স্কুলটার নাম পুরো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে যারা রয়েছেন অযুত নিযুত লক্ষ কোটি যাই হোক না কেন, আপনাদের জন্য আমার ভালোবাসা। তো যেই মেয়েটার কণ্ঠ এবং কথা শুনলেন আপনারা, সেই মেয়েটা ওখানকার উপস্থাপক ছিল। তো যাই হোক, ওই মেয়েটার ফেসবুক এবং ফেসবুক পেজের লিঙ্কটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। ছেলেগুলো এত খুশি হয়েছিল, কি আর বলবো। তারপর আমরা এখানে আসার পরে ভালোভাবে ভিউটা নিতে পারি না, অনেক দূর থেকে অনেক কষ্টে ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চাইনিজ থেকে শুরু করে ইংরেজি গান থেকে শুরু করে বাংলা গান শুরু করে নৃত্য সব কিছুই এখানে হচ্ছিল। তো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না, কারণ কপিরাইট খাবে, এই জন্য। তারপরও আমি চেষ্টা করছি কিছু কিছু শেয়ার করার। তো যাই হোক, আজকের ব্লগটা আপনারা দেখলে অনেকে ভাববেন যে মেয়ে মানুষ এত রাতে কনসার্টে গিয়েছে কিংবা ঘুরে বেড়াচ্ছে, তার হাজব্যান্ড কিছু বলছে না। আসলে আমি আমার হাজব্যান্ডকে বলে আসছিলাম, আর আমি কিন্তু একা আসছিলাম না, আমি আসলাম আমার ছোট ননদের সাথে আর আমার নন্দায়ের সাথে। আপনারা তো ঠিক দেখতেই পাচ্ছেন। নূরকেও এত রাতে নিয়ে আসছিলাম না এইখানে, কারণ ঠান্ডা লাগবে। সঙ্গে বড় ননদের মেয়ে আসছিল, বড় ননদের ছেলে আসছিল। তো এখানে আসার পর এত লোক আমি দেখে তো অবাক। তো সবাই বিকেল বেলা আসছিল, আমরা আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধে হয়ে যাওয়ার কারণে অনেক কিছু মিস করে ফেলছি আমি। তারপরেও আমার আসার কথা ছিল না, কারণ শরীরটা একটু খারাপ ছিল, এজন্য আসার কথা ছিল না। তারপরেও সবাই আসলো, সবাই বলল, তারপরে আসলাম। আর বিশেষ করে আমার শাশুড়ি পিঠা বানাইছিল, ওই উসিলায় আসা হলো আর কি। তো আজকের এই কনসার্টটা আমি আমার 7 মাসে প্রথম আমি এই কনসার্ট শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। তো শেয়ার করছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য শীতের ভিতরে এত কষ্ট করে কনসার্ট শেয়ার করতে আসছি কিন্তু আমি। তো এখন কনসার্ট শুরু হয়েছে মাত্র, তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, বাসায় চলে যাব। তো যাওয়ার আগে দেখলাম এখানে অনেক জিনিস বসছে, মানে দোকানদার যা কিছু মেলায় বসে আর কি, মেলার মতন। এখানে খাওয়া থেকে শুরু করে সব কিছুই জিনিস পাওয়া যায় আর কি। তো এখানকার ফুচকাটা অনেক বাজে ছিল, তাই আমরা ফুচকাটা খেলাম না, খেতে গিয়ে ঘুরে চলে আসি।
করছো বাবা? এ দেখো এগুলো গুভা হলে চিটপাট বানাবি চিটপাট করে নুডলসের মতো দেখো নুডলসের মতো বানাবি নূর এ দেখো আজকে করে দেবে এই খাটে কেউ থাকে না আফিয়া? হ্যাঁ এই খাটে কেউ থাকে না? না ও এই জন্য বক্স এইখানে আনছে। ওয়াও, টুপি রাখার স্টাইলগুলো তো অনেক সুন্দর। তো নূর সকাল সকাল উঠে বোনের সঙ্গে খেলা শুরু করে দিছে, বুঝছেন? আর এদিকে আমি এক সেট জামা নিয়ে আসছিলাম। জামাটা হচ্ছে রাতে পানি পড়ে ভিজে গিয়েছিল। এইখানটাতে আমি একটু আওলাই দিছি যাতে শুকাই যায়, পরতে পারি পরে। বুড়ি করছে তো এখন হচ্ছে সকালবেলা, রাতের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, রাতের ভিউটাও শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি। তো নূর তো উঠছে ফুপুর বাসায় 5টার দিকে, উঠে মানে কান্না শুরু করছে। ওর জন্য আমারও সেরকম ঘুম হয় নাই আমার ছোট ননদেরও ঘুম হয় নাই। তো এখন ননদের বাড়ির প্রথম সকালটা নাস্তা করব, ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখন নাস্তা করতে যাব। অনেকক্ষণ আগেই ডেকে গিয়েছে, কিন্তু ঘুম ঘুম ভাব থাকার কারণে যাই নাই। তো নাস্তাটা করে বাকি কথা। তো ঘুম থেকে উঠেই দেখি বড় ননদ হচ্ছে খিচুড়ি রান্না করছে। এখানে ফুলকপি, গাজর, পাতাকপি আর মরিচ, পেঁয়াজ সব কিছু যা যা লাগে, আদা বাটা, জিরে বাটা ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে এখানে মাখাচ্ছে সরিষার তেল। অবশ্য শীতের দিনে সরিষার তেল খাওয়াটা বেটার। আপা হচ্ছে সয়াবিনের তেল দিছে, সরি আমি সরিষার তেল বলে ফেলছি। তো এখানে মাখাচ্ছিল। তো ভাবলাম শীতের দিনে সবজি খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে আমার কাছে অনেক মজার একটা খাবার, কার কেমন লাগে জানি না, আমার অনেক ভালো লাগে। কিন্তু আপনাদের সবজি খিচুড়িটা কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো খিচুড়িটা দিচ্ছে আপা হচ্ছে রাইস কুকারে, প্লাগটা লাগাই দেওয়া হয়ে গেছে। তো খিচুড়িটা রান্না শেষ, এখন নাস্তা করব। তো এখানে আমি নূরকে খাওয়াচ্ছিলাম। তো নূরকে খাওয়াই ওই প্লেটের উপরে আমি নিজে খাওয়ার জন্য কিছুটা খিচুড়ি বেড়ে নিচ্ছি। আর ছোট আপা তো এখনো ওঠে নাই, উঠছে কিন্তু বসে ফোন টিপছে। ছোট আপাকে ডেকে আনবো নাস্তা করার জন্য। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।